মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। একটা মানুষ এতটা খারাপ, এতটা নীচ হতে পারে, তোমায় না দেখলে আমি বিশ্বাস করতাম না। একটা নিরীহ মেয়েকে তুমি ফাঁসিয়েছ। আজ তোমার সঙ্গে যদি কেউ এরকমটা করতো, তোমার সমস্ত সম্পত্তি কেউ নিয়ে নিত, তোমার মায়ের কাছ থেকে তোমাদের ফ্ল্যাটটা জোচ্চুরি করে কেউ লিখিয়ে নিত, আর তোমার মা যদি রাস্তায় পড়ে থাকতো, তাহলে কেমন লাগতো তোমার? অফিসার, আমার স্ত্রীর কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আপনি প্লিজ ওনাকেও ছেড়ে দিন। ঠিক আছে, আপনার স্ত্রী যখন কেসটা তুলে নিচ্ছেন তখন ওনাকে ছেড়ে দিচ্ছি। তা না হলে এরকম জঘন্য অপরাধীকে আমরা ছাড়ি না। এই, ওনাকেও খুলে দাও। তুমি যতই যাই করো না কেন, তোমার প্রতি বিন্দু মাত্র মায়া আমার হচ্ছে না। দাঁড়াও মেজদি ভাই, তুমি তোমার জীবনটাকে যেভাবে দেখো, আমি আমার জীবনটাকে সেইভাবে দেখি না। তোমার জীবনে কোনো কিছুর অভাব নেই মেজদি ভাই, তাহলে তুমি কেন আমার সঙ্গে কম্পিটিশন করছো বলো তো? আমাকে প্রতিটা মুহূর্তে সত্যিকারের লড়াই করে বাঁচতে হয়, তাই শুধু শুধু আমার সঙ্গে মিথ্যে মিথ্যে লড়াই করে নিজেকে ছোট করো না। আর্য, চলো। থ্যাংক ইউ সো মাচ। হঠাৎ আপনি সবকিছু ওদেরকে ভয় দেখানোর জন্য সাজিয়ে করেছিলেন, এটা জেনে আমার খুব ভালো লাগলো। না হলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। দিদি ভাইরা 3 বছর এখানে কি করে থাকতো, তাতায়ের কি হতো, সেটা ভেবে আমার সত্যিই খুব কষ্ট হচ্ছিল। আপনার মনটা খুব নরম ডায়মন্ড। পরিবারের মানুষগুলো এত বড় অন্যায় করলেও আপনি কি সুন্দর তাদের ক্ষমা করে দিতে পারেন। ক্ষমা তো আমি আপনাকেও করে দিই। দুটো এক জিনিস নয় ডায়মন্ড, কিন্তু যেগুলো হচ্ছে সেগুলো যদি হতেই থাকে, তাহলে আমি আপনাকে একটা কথা বলে রাখছি, ভালো কিছু হবে না। বৌদিরা শাস্তি না পেলে আগামী দিনে মেজ বৌদি, বড় বৌদি আরো খারাপ কিছুই করবে। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমার ভালোবাসা দিয়ে ওদেরকে ঠিক একদিন পাল্টে দেব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।